হ্যালো এভরিওয়ান, আমি কিন্তু আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটা কিন্তু দেখতেই পাচ্ছ, কাঁকড়া দিয়ে হবে। তো এখানে আমি প্রথমে কাঁকড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাকে আমি হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইতে গরম তেলের মধ্যে কাঁকড়াটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে রেখেছি, এবং সেই একই তেলের মধ্যে আমি আলুটাকে ভেজেও তুলে রেখেছি। তারপর ওই তেলের মধ্যে একটু তেলের পরিমাণটা বেশি দেবো। ওই তেলের মধ্যে আমি লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, একটু সামান্য সাদা জিরে দিয়ে ফোড়নে দিয়ে ওর মধ্যে একে একে পেঁয়াজ, আদা বাটা, জিরা বাটা সব দিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি পাশে ভিজিয়ে রেখেছিলাম জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু চিকেন মশলা। তো ওই পেস্টটাও আমি এর মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে টমেটো কুচি দিয়ে নুন দিয়ে ভালো করে কষিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়েছে। তেল ছাড়ার পর যখনই তেলটা ছেড়ে দেবে তখন আমি কাঁকড়াটাকে আলু ভালো করে ওর মধ্যে দিয়ে দেবো এবং আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো। দেওয়ার পর আমি কাঁকড়াটাকে দিয়েছি, দেওয়ার পর যতক্ষণ ওটা থেকে আবারও তেল ছাড়ছে ততক্ষণ অবধি আমি অল্প করে জল দিয়ে কষিয়ে নেবো। সাইডে আমি গরম জল বসিয়েছিলাম, উষ্ণ গরম জল, সেই গরম জলটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে ফোটানোর পর জলটা যখন টেনে আসবে, মানে জলটা গরম জল দেওয়ার সময় কিন্তু নুন দিয়েছিলাম, যেটা তোমাদের বলতে ভুলে গেছি। তো গরম জলটা দেওয়ার পর আমি পরিমাণ মতো নুন দিয়েছিলাম। তারপর যখন জলটা টেনে এসছে আমি ভালো মতন ওর মধ্যে গরম মশলা দিয়েছি, গুঁড়ো গরম মশলা। আর সত্যি কথা বলতে খেতে ভীষণ সুন্দর হয়েছিল, তোমরাও ট্রাই করে দেখতে পারো।